আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে পারফেক্ট ঘুগনি তৈরি করবেন সেই রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ঘুগনিটা তৈরি করছি। সবার প্রথমে আমি এখানে 50 গ্রামের একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7টা গোলমরিচ, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। ঠিক যেভাবে করে আমি করছি সেইভাবে করে আপনারা একবার করে দেখুন, একদম পারফেক্ট একটা ঘুগনি তৈরি হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবেন না। দেখুন যখন এইরকম লাল হয়ে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে 3 চা চামচ পরিমাণে আদা বাটা, 2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আদা আর রসুনটা আমি এবার কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এবার আদা আর রসুনটা কষিয়ে নিতে হবে, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা খুব ভালো করে চলে যায় আর মশলাটাও খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন খুব ভালো করে মশলাটা আমার এদিকে কষাতে থাক। এবার আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো তৈরি করে নেব। তার জন্য 1 চা চামচ পরিমাণে গুঁড়ো ঝাল দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দেব, 2 চা চামচ পরিমাণে চানা মশলার গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ, আমি এখানে 2 চা চামচ পরিমাণে লবণ দিচ্ছি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এবার আমি সামান্য পানি দিয়ে এটার একটা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি। দেখুন দিয়ে এভাবে আমি যে আদা রসুনটা কষিয়ে রেখেছি তার মধ্যে এই মশলাটা দিয়ে দেব। মশলার মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালো করে এবার 1 থেকে 1.5 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। ঘুগনি হয়তো অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে যেভাবে বাড়িতে আমি সবসময় তৈরি করে থাকি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন খুব ভালো করে এবার তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি। ঠিক এইভাবে আলুগুলো এরকম সাইজ করলে একদম পারফেক্ট হয়। দেখুন মশলাটা তেল ছেড়ে এসেছে, খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 4টে আলু ব্যবহার করেছি। আলুগুলো আমি এবারে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে আলুটা খুব ভালো মতো মশলার সঙ্গে মিশে যায়। এভাবে করে দেখুন ঘুগনির টেস্টটা একদম পারফেক্ট থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। খুব ভালো করে এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। শীতের সময় সন্ধ্যায় এরকম গরম গরম ঘুগনি যদি বাড়িতে বানানো যায় তাহলে খুবই ভালো হয়। দেখুন খুব ভালো করে আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মটরটা হয় সেই মটরটা ব্যবহার করব। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটা 4টে সিটি দিয়ে নিয়েছি। যতটা পরিমাণে মটর তার ডবল পরিমাণে পানি দিতে হবে। দিয়ে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন মটরটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই মটরটায় পানিটা ফেলে দিয়ে শুকনো মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই করে পানিটা ফেলে দেবেন। মটরের যে পানিটা থাকে সেটা কখনোই ব্যবহার করবেন না। মটরের একটা স্মেল থাকে, সেই স্মেলটা ঘুগনির মধ্যে ভালো লাগে না, তার জন্যই আমি কখনোই ব্যবহার করি না। আমি আলাদা করে পানি এখানে ব্যবহার করি। দেখুন মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। মটরটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার আমি মটরটা কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন ঘুগনির টেক্সচারটা এখনই কেমন এসেছে। যত ভালো করে আপনারা মটরের সাথে মশলা আর আলুটা কষাবেন ঘুগনিটা ঠিক ততটাই ভালো হবে। তার জন্য অবশ্যই করে একইভাবে করে দেখবেন। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে খুব ভালো করে আমি কষাতে থাকছি। দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এবার আমি কষাতে থাকবো। জিরে গুঁড়ো দেওয়ার পরে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করব। দেখুন হাফ কাপ পরিমাণে পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি একটু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটা 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব।
আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে আমি 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 3 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে এবার আমি খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যাতে বড় বেশি না হয় তার জন্য আমি মটরটা সিদ্ধর ভিডিও রাখিনি, আমি মুখেই বলে দিয়েছি, আপনারা সেভাবে করে নেবেন। দেখুন খুব ভালো করে এবার আমি কষাতে থাকবো আরও 1 থেকে 1.5 মিনিট। খুব ভালো করে আর 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সম্পূর্ণ পানিটা অ্যাড করব। ঘুগনি খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পানিটা ব্যবহার করছি। এখানে আমি 500 ml পরিমাণে পানি ব্যবহার করেছি, যেহেতু আলুটা সম্পূর্ণ সিদ্ধ হবে। মটর 80% সিদ্ধ হয়ে আছে, বাকিটাও এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। পানিটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। খুব ভালো করে এবার আমি একটা ঢাকাটা আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে পুরো 15 মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন ঘুগনি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ঘুগনির গ্রেভিটা ঠিক আমি এরকম রেখেছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেক বেশি এটা ঠিক হয়ে যাবে, তার জন্যে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঘুগনিটা গরম গরম সার্ভ করব। ঘুগনির টেক্সচার দেখেই বুঝতে পারবেন যে ঘুগনিটা কত বেশি ভালো হয়েছে। একবার এরকম ঘুগনি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওটা দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই গ্রেভিটা টেনে এসেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও এরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে। এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে অবশ্যই করে আপনারা দেখে নেবেন।